পালন পাশাপাশি খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে এদেশে উনি সবুজ বিপ্লব তৈরি করেছিলেন। পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু ওনার পথ ধরে এই দেশের পরিবেশ এবং দূষণমুক্ত করার জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন। আমাদের স্লোগান দিয়েছিলেন গাছ লাগান, পরিবেশ বাঁচান। উনি প্রথমবারের মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিক অর্থাৎ পাতলা পলিথিন যেটা আছে সেটাকে উনি নিষিদ্ধ করেছিলেন এবং তৎকালীন যিনি পরিবেশ মন্ত্রী ছিলেন উনি সারা বাংলাদেশে কিন্তু পলিথিন মুক্ত করে ফেলছিলেন। আমাদের মনিটরিং এর অভাবে বা পরবর্তীতে বিভিন্ন কারণে এটা আবার ভাইরাসের মতো ছড়া যাচ্ছে, আমাদের পরিবেশের ক্ষতি করছে। আমাদের প্রিয় নেত্রী আমাদেরকে বুক ভরে শ্বাস নেওয়ার জন্য উনি টুয়েস্ট ইঞ্জিন ছিল ঢাকা শহরে, ওটাকে বাতিল করে সিএনজির মতো পরিবেশ বান্ধব আমাদের যে ট্রান্সপোর্ট সেটার ব্যবস্থা করেছিলেন। তো আমাদের যে দল এটা কিন্তু একটা পরিবেশ বান্ধব দল। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের 13 জুন কক্সবাজারে যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তখন উনি একটা কথা বলেছিলেন যে আসুন আমাদের সন্তান জন্মের সাথে সাথে আমরা একটা করে গাছ লাগাই, যেন আমরা প্রত্যেকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। কারণ আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, গাছ ঠিক তার উল্টাটা করছে। সুতরাং আমাদের জীবনের সাথে গাছের একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত। আমরা যদি গাছ ভালো রাখতে পারি তাহলে আমরা ভালো রাখতে পারবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদির মাটিতে নিম গাছ রোপণ করেছিলেন, যে ওখানে জিয়ানি নামে পরিচিত। যারা হজে গেছে তারা সেখানে দেখছে যে প্রচন্ড রোদের ভিতর 40-50 ডিগ্রি তাপমাত্রা, তার ভিতর কিন্তু ওই নিম গাছগুলোই কিন্তু ওখানে মানুষের একটা স্বস্তির জায়গা দেয়। নিম হচ্ছে একটা বড় ঔষধি গাছ। আমাকে একজন পণ্ডিত ব্যক্তি বলেছিলেন যে একটা বাড়িতে একটা নিম গাছ থাকলে সেখানে ডাক্তারের অনুসার দরকার হয় না, কারণ নিম গাছের হাওয়াটা এত ভালো। তো আমাদের এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আমি আমাদের সামাজিক বন্টনের যিনি কর্মকর্তা আছেন ওনাকে বলবো বাগেরহাটের আমাদের 9টা উপজেলা সহ কোথায় গাছ লাগানোর জন্য কতটুকু জায়গা আছে, এবছর কতটুকু করতে পারবো, আগামী 5 বছরের জন্য আমাদের 25 কোটি টার্গেট, সেখানে বাগেরহাটে কতগুলো গাছ লাগবে আমরা সেটা নিয়ে কাজ করবো। এবং আমরা প্রত্যেকটা রাস্তা, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের পাশে গাছগুলো রোপণ করবো। আমাদের জেলা শিক্ষা কর্মকর্তা আছেন ওনাকে বলবো প্রত্যেকটা প্রতিষ্ঠানে কতগুলো গাছ লাগানো হচ্ছে সেগুলোর ডাটা এখন দিতে হবে। শীতকালে গিয়ে দেখতে হবে সেগুলো ঠিক মতো বেড়ে উঠছে কিনা, তার অবস্থা কি, তারপরে মূল্যায়ন করা হবে।